4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল, কর্মসংস্থান হবে লাখো মানুষের। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, বোরোর বীজ তোলা ক্ষতির আশঙ্কায় কৃষকরা। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র, দুপুরে জানাজা শেষে আজিমপুরে দাফন। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। একসময় সুখ্যাতি ছিল এদেশের চিনির, রপ্তানিও হতো বিভিন্ন দেশে, তবে সেই দিন গেছে অনেক আগেই। সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন, লোকসান গুনতে গুনতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে আসার কথা, 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা। 60 বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি। নানা চ্যালেঞ্জ নিয়েই সামনে এগুতে চায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় কুষ্টিয়া চিনিকলের চিমনি দিয়ে অনবরত বের হতো আখের রস জালের ধোঁয়া, শোনা যেত আখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাঁকডাক, পদচারণা। তবে 4 বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ, নীরব হয়ে। এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা, মরিচা পড়েছে কারখানার শেডে। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি। কপাল পড়ে আখ চাষি আর কারখানা শ্রমিকদের। আমাদের 40,000 চাষি ছিলাম, আমি এখনো আমার চাষ আছে, আমার এখনো কুসুর দিয়েছি। তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি। এই খবরে হাসি ফুটেছে সবার মুখে। প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্ল্যান্টেশনে যাব, তারপরে বছর হয়তো বিএমআরই হবে আর কারখানার, এরপরে 3rd বছর, মানে যদি মনে করি যে আজকেই আমি রেডি, তাহলেও 3 বছর। এখানে যদি 10টা লিভার লাগে, এই আখ চাষ করলে দেখা যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারছে, কর্মসংস্থান বাড়বে, তাতে আমাদেরও সুবিধা হবে। তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আখ চাষের চ্যালেঞ্জ। এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে, সার ফাঁস লাগবে, রাসায়নিক সার লাগবে, আপনার বীজ লাগবে এবং কৃষিবিদ লাগবে এবং ফিল্ডম্যান লাগবে এবং 8টা সাবজোন চলমান করতে হবে। চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ। বাংলাদেশের অন্যান্য চিনিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাঝে পৌঁছে দেওয়া যায়, তাহলে এই মিলে আবার কাঁচামাল উৎপাদন করে এই মিলের চাকা সচল করা সম্ভব। সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের, গতি আসবে জেলার অর্থনীতিতে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুয়াশার দাপট আর শীতে জবুথবু উত্তরাঞ্চল সহ সারা দেশ। গরম কাপড়ের দোকানে বেড়েছে বেচাকেনা, হাসপাতালে ভিড় করছেন শীতজনিত রোগে আক্রান্তরা। বেশি দুর্ভোগে রয়েছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। যশোরে বোরোর বীজ তলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। দিনে ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামতে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জেলা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তেঁতুলিয়ায় সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারে দীর্ঘ সময় পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, সাথে রয়েছে কুয়াশা। কনকনে ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। এ অবস্থায় গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়, ভোগান্তিতে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। আমাদের শ্রীমঙ্গল অনেক ঠান্ডা, সরকার যদি আমাদেরকে কোনো সাহায্য করে, কম্বল দেয়। দক্ষিণের জেলা ঝালকাঠিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। বেশি দুর্ভোগে দিনমজুর, বয়স্ক ও শিশু। হাসপাতালগুলোতে ভিড় করছেন শীতজনিত রোগে আক্রান্তরা। কুয়াশা, তারপরে সব দিক দিয়ে একটু বেশি ঠান্ডা পড়ছে। শীতের যন্ত্রণায় আমরা সুস্থ কাজ করতে পারতেছি না।
যশোর অঞ্চলে শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশা। লাগাতার কুয়াশায় বোরোর বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। তারা বলছেন আরও কয়েকদিন কুয়াশা অব্যাহত থাকলে ক্ষতির মুখে পড়তে হবে। কুয়াশা পড়ে এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, বীজগুলা পাতা লাল হয়ে মারা যাচ্ছে। এ অবস্থায় ধানের চারাগুলো কোল্ড ইনজুরি থেকে রক্ষায় নানা পদ্ধতি অবলম্বন করছেন কৃষকরা। রাত থেকে সূর্য ওঠা না পর্যন্ত পলিথিন দিয়ে মুড়িয়ে রাখছেন ধানের চারা। আমি পলিথিন দিয়ে 3 দিন পরের থেকে ঢেকে এই পর্যন্ত রাখেছি। যদি পলিথিন দিয়ে ঢাকে দেওয়া হয় তাহলে ওইটার সবুজ থাকবে। শঙ্কিত কৃষি বিভাগও কোল্ড ইনজুরি সহ ছত্রাক প্রতিরোধে কৃষকের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। রাত্রিবেলা কুয়াশা পড়ে, সেক্ষেত্রে পাতাতে লাল হয়ে যায়। এই জন্য আমরা কৃষকদেরকে যেটা বলছি যে ছত্রাকনাশক, বিশেষ করে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে বলছি। সালমেশন কোম্পানি ওইটা দিয়ে আমরা তাদেরকে দিতে বলছি এবং সকালবেলা কুয়াশার চারার উপর যে কুয়াশা পড়ে সেটা ভেঙে দিতে বলছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে যশোর জেলায় 1377 হেক্টর জমিতে বোরো বীজতলা প্রস্তুত করা হয়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। 7 জানুয়ারি মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি। 2018 সালে কারা অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দেশেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিশেষ বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যরা। উদ্দেশ্য খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানানো। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব। আগামী 7 তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান ফখরুল। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন, এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। রাজনৈতিক আলোচনা না হলেও গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করে যাবার নির্দেশনাও দিয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেগম খালেদা জিয়া সুযোগ পেলেন উন্নত চিকিৎসার। এর আগে 2017 সালে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। পরে 2018 সালের 8 জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। হাসিনা শাসনামলে একে একে আরও মামলায় সাজা দেয়া হয়। কারা অন্তরীণ থাকা অবস্থায় 2020 সালে কোভিডের সময় তাকে বাসায় স্থানান্তর করা হলেও কার্যত গৃহবন্দী রাখা হয় তাকে। বিদেশে যাবার অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। অবশেষে 5 আগস্টের পর মুক্তি পান খালেদা জিয়া। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি হাসপাতালে রোববার রাত 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। মাহতাব মিনহাজের সহায়তায় খুরশিদ আলমের রিপোর্ট। বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্য আর শারীরিক জটিলতা ছিল বেশ কিছুদিন থেকেই। গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। রাত 10টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়, তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল, এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি, তবে বেড়ে ওঠা পুরান ঢাকায়। পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুল জীবন থেকেই যুক্ত ছিলেন নাট্যচর্চায়। ছাত্র অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি।
1969 সালে এই চাকর পরিচালিত জলছবি সিনেমার মধ্য দিয়ে পা রাখেন চলচ্চিত্র জগতে। এরপর ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ ও প্রতিজ্ঞা সহ প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেন এই গুণী অভিনেতা। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তার শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র বড় ভালো লোক ছিল সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সোমবার বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষে সফল মাদারীপুর হর্টিকালচার, ভিড় করছেন ফুল প্রেমীরা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সুগন্ধি লিলিয়াম ফুলের পরীক্ষামূলক চাষে সফল মাদারীপুর হর্টিকালচার। দেশে এ ফুলের ব্যাপক চাহিদা থাকায় বিদেশ থেকে এতদিন আমদানি করতেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে দেশের বেশ কিছু জায়গায় লিলিয়াম ফুলের চাষ শুরু হয়েছে। সুগন্ধি এ ফুল দেখতে প্রতিদিন হর্টিকালচারে ভিড় করছেন ফুলপ্রেমীরা। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং আর ঘ্রাণের কারণে বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে লিলিয়াম ফুল। ফুলগুলো আকারে বড়, সুগন্ধময়। সাদা, হলুদ, কমলা, গোলাপি, লাল এবং বেগুনি সহ নানা রঙের হয়ে থাকে এই ফুল। দেশে ব্যাপক চাহিদা থাকায় শীতপ্রধান দেশ থেকে আমদানি করা হলেও বর্তমানে অনেক জায়গায় চাষ হচ্ছে লিলিয়াম ফুল। মাদারীপুর হর্টিকালচারের ছোট্ট একটি জমিতে অপরূপ সৌন্দর্য, নজরকাড়া রং নিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে লিলিয়াম ফুল। আর এ ফুলের সুগন্ধে বিমোহিত হচ্ছেন দর্শনার্থীরা। নেদারল্যান্ডস থেকে আনা বীজ বপনের মাত্র 55 দিনেই গাছে ফুল আসে। ফুলটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। এটা বিদেশি একটা ফুল, তো আমরা চাই মাদারীপুরে আরো এরকম ব্যতিক্রম কিছু হোক। নতুন একটা বিদেশি ফুল দেখে আমার খুবই ভালো লাগছে, ফ্যামিলির সবাই খুব এনজয় করেছে। লিলিয়াম ফুলটার নাম শুনেছি, মানে কখনো দেখিনি। নতুন একটা ফুল দেখলাম, ভালোই লাগছে। এটা আসলে বাইরের ফুল। সম্প্রতি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান লাল তীর সিড লিমিটেডের সহায়তায় লিলিয়ামের 50টি কন্দ রোপণ করে হর্টিকালচার সেন্টার। পরীক্ষামূলক চাষের জন্য আমদানি করে বেশ কয়েকটি হর্টিকালচারে ফুলের বাল্ব সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ফুলটা বিভিন্ন এখানে যারা নার্সারি আছে, যারা কৃষক আছে, তারাও দেখেছে, তারা ইন্ডিয়া চাষ করতে আগ্রহ, কারণ একটা ফুল মিনিমাম ঢাকা শহরে 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, তো এটা বিক্রি করে তাদের লাভ হচ্ছে। এদিকে বাণিজ্যিকভাবে লিলিয়াম ফুল চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে মনে করছে মাদারীপুর হর্টিকালচার কর্তৃপক্ষ। কন্দ থেকে করা যায় এবং আবার কখনো এটা টিস্যু কালচারের মাধ্যমে প্রপাগেশন করা হয়। আমাদের এখানে টিস্যু কালচার ল্যাবের মাধ্যমে আমরা অলরেডি প্রপাগেশনের কাজ শুরু করেছি। এলাকার যে যারা ফুল ব্যবসা করে এবং যারা ফুল চাষি আছে এবং যারা দর্শক আছে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। লিলিয়াম ফুল বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বাঁচবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।
মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল, কর্মসংস্থান হবে লাখো মানুষের। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল, বোরোর বীজ তলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। চলে গেলেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র, দুপুরে জানাজা শেষে আজিমপুরে দাফন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।